আমার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে আমার মেয়ে হতে চলেছে। আর সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম আছে, আমার বেবির নাকি। তো এখন আর কি করব, এখন ডাক্তার আর বাড়ি করব। তো এই যে আবার চলে গেলাম দিদি আমি মা মিলে ডাক্তারখানায়, কারণ এখন আমার দিদিকেও নিয়ে যেতে হবে। আমি যেই ডাক্তার দেখাই আমার দিদিকেও সেই ডাক্তারই দেখানো হবে। আর আমার শরীর তো ভীষণই খারাপ যাচ্ছে। দিদির শরীরটা মোটামুটি যাও ঠিক হয়েছে, এখন আমার শরীরটা খারাপ। আর আমার মা দেখো, একবার দিদিকে কি করবে, দিদিকে একবার সান্ত্বনা দিয়ে আদর করছে, শরীরটা ওরও খারাপ লাগে, আবার আমাকেও করছে। আমার মা দুই দিকে করতে করতে পুরো হাঁপিয়ে গেছে, কিন্তু কি করবে, কিচ্ছু তো করার নেই, করতেই হবে। সন্তান বলে কথা, আর মারাই জানে সন্তানের কি মর্ম, আর সন্তানের একটুখানি ব্যথা লাগলে মার তার থেকে বেশি লাগে। তো এই যে ডাক্তার দেখাতে চলে আসলাম, ডাক্তার দেখিয়ে অনেক রিপোর্টও আছে, আজকে রিপোর্টগুলো সব নিয়ে তারপরে ডাক্তার দেখাবো। আর আমি দিদি দুজনেই একসাথেই ডাক্তার দেখাবো, যেই ডাক্তার আমি দেখাই সেই ডাক্তার দিদিও দেখায়। তো এই যে একটু বিস্কুট খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছে, শরীরটা এত খারাপ লাগছিল, তাই ভাত খেয়ে এসেছি কিন্তু খিদে পেয়ে গেছে, তাই চা আর বিস্কুট একটু খেয়ে নিয়ে এসেছি। খেয়ে নিয়ে আবার ডাক্তারখানে এসেছি। আর আমি এবার ডাক্তার দেখাবো, আমার পরেই আমার দিদি। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ডাক্তার দেখিয়ে ডাক্তারের একটা কথা শুনে আমার মনটা খুব খারাপ লাগলো, কিন্তু ডাক্তার বললো অত কিছু প্রবলেম হবে না। তো তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে বলছি যে ডাক্তার কি প্রবলেমের কথা বললো। তো চলে আসলাম বাড়িতে এবার সব রিপোর্টগুলোও তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আমি ফ্রেশ হয়ে নিই, চলে এসেছি বাড়িতে। আর সবকিছুই আমার ঠিক আছে, রিপোর্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যা রিপোর্ট করেছি সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম আছে। আমার বেবির নাকি গলার সামনে একটা কট আছে। তো ডাক্তার বললো কোনো অসুবিধা হবে না, ওই কট মানে যে নার্ভটা থাকে সেটা গলার পেছন দিয়ে আছে, ওটা যদি ডবল পড়ে তাহলেই মানে সিজার হবে আমার, আর নয়তো নর্মালি হবে। তো আমার ডেট কবে, আমার ডেলিভারি ডেট কবে তোমরা সবাই জিজ্ঞেস করেছো। তো আমার ডেলিভারি ডেট হচ্ছে 24/6/2024, ঠিক আছে। আর জিজ্ঞেস করেছো কত মাস সবাই কমেন্টে। তো তোমাদেরকে আমার বলা অবশ্যই দরকার, কারণ তোমরা সবাই আমার ফ্রেন্ড, তো তোমাদের কাছে আমি সবকিছু শেয়ার করি। তো আমার হচ্ছে এখন 9 মাস চলছে, আর সামনের মাসের পরের মাসে আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে 24 তারিখে, 24শে জুন, তাই তো। তারপরে এই যে আমার সব রিপোর্ট হাতে দিয়েছে। তো আমার এই যে রিপোর্ট, এতগুলো রিপোর্ট সবকিছু আমার হাতে আছে। আর এই যে আমার রিপোর্ট দেখে মানে মনে হচ্ছে যে আমার কিন্তু মেয়েই হতে চলেছে। এবার বাদবাকিটা আমি জানি না, বাদবাকিটা ওপরওয়ালার হাতে, ভগবানের হাতে। তো সবাই বলে, আর ইউটিউব সার্চ করে আমি দেখেছি যে 140-এর নিচে থাকলে নাকি ছেলে হার্ট রেট, আর 140-এর ওপরে থাকলে নাকি মেয়ে। আর প্লেজেন্টা থাকলে নাকি ছেলে হয়, প্লেজেন্টা পজিটিভ থাকলে নাকি ছেলে হয়, আর অ্যান্টিটিউড থাকলে নাকি মেয়ে হয়, এগুলো দেখেছি। তো একটাতে আমার মানে ছেলে হওয়ার সম্ভাবনাও আছে, আবার একটাতে মেয়ে হওয়ার সম্ভাবনাও আছে। তো আমার মানে হার্ট রেটটা যেহেতু দেখছি, হার্ট রেট দেখে মনে হচ্ছে যে আমার মেয়েই হতে চলেছে। আমার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে আমার মেয়েই হতে চলেছে। আর হার্ট রেট নাকি 40-এর নিচে থাকলে ছেলে হয়, আর 40-এর ওপরে থাকলে মেয়ে হয়। তো আমার প্রথম যখন রিপোর্ট করেছি তখন হচ্ছে হার্ট রেট ছিল 171। তারপরে দ্বিতীয় যখন রিপোর্ট করেছি তারপরে ছিল 147, 5 মাসে যখন রিপোর্ট করেছি ইউএসজি তখন 147। আর দ্বিতীয়বার লাস্টবার যখন আমি রিপোর্ট করেছি তখন সেখানে ছিল হার্ট রেট 156। তো আমার একবারও 140-এর নিচে নামেনি। তো এর জন্যই বলছি যে আমার হয়তো মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে।